নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি। স্ট্যান্ড রেলের তরফ থেকে আবারও গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে লাস্ট ডেট রয়েছে 14ই আগস্ট 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু ভ্যাকান্সি দারুণ রয়েছে এবং কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে সমস্তটাই কিন্তু জানাবো। পাশাপাশি বন্ধুরা বলে রাখি, এই যে স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি যে নোটিশগুলো পাবলিশ হচ্ছে, তো এখানে কিন্তু তোমরা একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে একদম বাড়ির কাছাকাছি। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ জানতে পারবে। তো প্রথমে তোমাদের জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা লাগবে, কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি বন্ধুরা, তোমাদের হচ্ছে বয়স হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে, তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো সিলেকশন অ্যাকচুয়াল যে সিলেকশন বেসটা সেটা কি রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু কভার করব। ওকে, আর এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো এই ভিডিওতে কিন্তু এবার আমি পরপর সমস্তটা আলোচনা করে দেবো এবং সাথে সাথে তোমরা ফর্মটা কিভাবে ফিল করবে, কোথায় তোমরা সাবমিট করবে সমস্তটাই জানাবো। তো এই ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কমেন্টে কিন্তু লিখবে। তো তার কারণ হচ্ছে এখানে কিন্তু জেলাভিত্তিক সমস্ত অফিসিয়াল আপডেট আসছে। তোমাদের জেলাভিত্তিক যে রেল স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেই জন্য বন্ধুরা বলছি, অবশ্যই তোমাদের জেলার নাম এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে অর্থাৎ বাড়ির কাছাকাছি রেল স্টেশন যেটা রয়েছে তার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। দেখো, আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করেছি। তো এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 14ই জুলাই 2026 থেকে। এই ডেট থেকে কিন্তু আবেদন শুরু হলো। লাস্ট ডেট রয়েছে 14ই আগস্ট 2026। এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। এবং দেখো এখানে কিন্তু ডেট অফ ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন করা হবে, অর্থাৎ এখানে কিন্তু ড্রপ বক্সে রাখা থাকবে। ড্রপ বক্সের মধ্যে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু জমা হবে এবং সেই ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে 14ই আগস্ট 2026 বিকেল 5টার সময়। লাস্ট যে ডেট বা সময় যেটা রয়েছে সেটা হচ্ছে 14 আগস্ট 2026 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন কিন্তু করতে পারবে। এবং 3টে নাগাদ কিন্তু দেখো এখানে সেই সেম ডেট 14 আগস্ট 2026 এই সেম ডেটে 3টের সময় কিন্তু ড্রপ বক্সটা কিন্তু ওপেন করা হবে এবং সেই সময় কিন্তু তোমরা সমস্ত আপডেটগুলো পাবে। এদের অফিসিয়াল যে অ্যাড্রেস যেটা রয়েছে, অফিসের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস থেকে তোমরা সমস্ত আপডেট পাবে। পাশাপাশি এদের অফিসিয়াল সাইট ভিজিট করে কিন্তু সমস্ত আপডেট পাবে। এদের অফিসিয়াল সাইট কিন্তু এটা কিন্তু অফিসিয়াল সাইট, এই সাইট ভিজিট করে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট পাবে। এবং অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি জানাবো পরবর্তী পর্যায়ে। পাশাপাশি চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আবেদন করার জন্য যে বয়সটা লাগবে সেই বয়সটা কিন্তু মিনিমাম কিন্তু এখানে 18 বছর লাগবে। ঠিক আছে, মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম যদি 40 হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। ওকে, যোগ্যতা দেখো এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না, কোনো রকমের পলিটেকনিক যোগ্যতাও তোমাদের কিন্তু এখানে লাগছে না। শুধুমাত্র সিম্পল একটা মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট, অর্থাৎ এখানে যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু সেই স্টেশনটা হতে হবে। তো সেই স্টেশনগুলোর নামগুলো আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আমি জানাবো কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু প্রয়োজন হবে, যে তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা বা তোমাদের শরীরে কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা তার জন্য কিন্তু একটা তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এর সাথে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে পুলিশের ভেরিফিকেশন সার্টিফিকেট কিন্তু একটা প্রয়োজন হবে। ঠিক আছে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই সংক্রান্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই কিন্তু একটা তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট প্রয়োজন হবে। সেটা কিন্তু নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু নিয়ে নেবে। তো বেসিক্যালি এই সমস্ত
ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য। ওকে, তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। কোন কোন ডকুমেন্টস দেখো এখানে একদম প্রপার ভাবে কিন্তু বলে দেওয়া আছে। দেখো আমি পরপর বলে দিচ্ছি। 1 নম্বরে পেস্ট এ রিসেন্ট পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এছাড়া রয়েছে এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড অথবা প্যান কার্ড। 3 নম্বরে বলছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, লোকাল পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু সেই ফর্মটা কিন্তু তোমাদের নিতে হবে, কালেক্ট করতে হবে আর কি। এবং পাশাপাশি দেখো এখানে আন্ডারটেকিং বিফোর দ্য নোটারি পাবলিক ইন নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সেটা হচ্ছে 100 টাকার। তো দেখো এখানে তোমাদের সিলেকশনের পরে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে। চলো এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তোমাদেরকে পরপর আমি জানাচ্ছি। দেখো এখানে একদম রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু তোমাদের এখানে লাগাতে হবে এবং তার উপর দিয়ে কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড কিন্তু করে দিতে হবে, নিজের নামটা কিন্তু লিখে দিতে হবে। এবার দেখো তোমাদের 1 নম্বরে যেটা বলছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে আবেদন করছে তার নামটা এখানে লিখতে হবে, একদম ক্যাপিটাল লেটারে বড় অক্ষরে লিখতে হবে। 2 নম্বরে বলছি নেম অফ দ্য ফাদার্স হাজব্যান্ড অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম লিখতে হবে এবং যাদের বিবাহ হয়নি যে সমস্ত মেয়েদের ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এখানে বাবার নামটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 3 নম্বর বলছে ডেট অফ বার্থ অ্যান্ড এজ। দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু বসাবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা দিতে পারো, যে কোনো একটি থেকে দিলেই কিন্তু হবে। এবং সেই যে ডেট অফ বার্থ রয়েছে সেই হিসেবে তোমাদের বয়স বর্তমান কত আছে সেটা কিন্তু অবশ্যই লিখে দেবে। তারপরে দেখো 5 নম্বরে বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে যেহেতু তোমাদের মাধ্যমিক পাশের যোগ্যতায় নিয়োগটা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাশের তোমাদের সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে, অর্থাৎ সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 6 নম্বরে যেটা বলছি রেসিডেন্সিয়াল পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পিএস পুলিশ স্টেশন, তারপর আছে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, পরপর এইভাবে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেবে, একদম পিন পর্যন্ত কিন্তু লিখে দেবে। এবং দেখো এখানে বলে এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু নিতে হবে তোমাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত রয়েছে সেখান থেকে। ওকে, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। 7 নম্বরে বলছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান যে ঠিকানা সেই ঠিকানা কিন্তু লিখতে হবে, যদি দুটোই সেম হয় তাহলে সেম কিন্তু লিখে দেবে। ওকে, পরবর্তী দেখো 8 নম্বরে বলছে আধার কার্ড নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। পরবর্তী 8 নম্বরে রয়েছে আধার কার্ড নাম্বার তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে, সেই আধার কার্ডের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। 9 নম্বর বলছে প্যান কার্ড নাম্বারটা এই ঘরটায় দিয়ে দেবে। তারপরে হ্যাভ ইউ এঙ্গেজড অ্যাস MUTS সহায়ক STBA JTBS YTSK অ্যাট এনি আদার লোকেশন, অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে তোমরা এর আগে কোনো কাজ করেছো কিনা, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস, যদি না করে থাকো সেক্ষেত্রে নো তোমরা কিন্তু লিখে দেবে। ওকে, মোবাইল নাম্বারটা পরবর্তী ঘরে এখানে লিখে দেবে। এবং তারপর 13 নম্বরে দেখো স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নামটা কিন্তু এখানে লিখে দেবে। কোন স্টেশনের তরফ থেকে অফিসিয়ালি এই নোটিশগুলো পাবলিশ হয়েছে, এই নোটিশটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি, কিছুক্ষণের মধ্যে দেখাবো কোন কোন স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে দেখো একটা ডিক্লারেশন কিন্তু এখানে রয়েছে এবং এখানে তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে তোমাদের সিগনেচার। ঠিক আছে, এখানে সিগনেচারটা করে দিয়ে দেবে, তারপর তোমার নামটা লিখে দেবে, প্লেস ডেট এখানে লিখে দেবে। এবার দেখো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে পরিষ্কার করে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। দেখো 1 নম্বরে বলছে এজ প্রুফ, এখানে মিনিমাম বয়স কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। 1/7/2026 হিসেবে কিন্তু এই বয়সটা কিন্তু হিসাব করতে হবে। এই বয়সটা তোমরা কোথায় পাবে, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিটে তোমরা কিন্তু পাবে, অথবা তোমরা যদি ডেট অফ বার্থ সার্টিফিকেটের থেকে যদি দিতে চাও সেটাও দিতে পারো, অসুবিধা নেই। 2 নম্বরে রয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে, নিয়ারেস্ট যে তোমাদের পঞ্চায়েত রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে। পরবর্তীতে দেখো সেলফ অ্যাটেস্টেড কপি অফ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের দিতে হবে ক্লাস 10-এর। তারপর সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ডের একটা কিন্তু ডকুমেন্টস দিতে হবে, সাথে রয়েছে প্যান কার্ডের ডকুমেন্টস, এগুলো কিন্তু প্রয়োজন তোমাদের কিন্তু হচ্ছে। সাথে সাথে রয়েছে তোমাদের কিন্তু একটা লাগবে নন জুডিশিয়াল, দেখো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে, সেটা হচ্ছে 100 টাকার কিন্তু নিতে হবে। ঠিক আছে, অ্যানেক্সার সি টাইপের যে এটা রয়েছে দেখো এই যে এটা তোমাদের কিন্তু ফিল করতে হবে, যে একটা ফর্ম কিন্তু রয়েছে এটা তোমাদের ফিল করে সাবমিট করতে হবে। ওকে, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যান্ড রেলের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ MUTS ডিভাইসের দ্বারা তোমাদের কিন্তু
MUTS ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু কাজটা করতে হবে, অর্থাৎ টিকিট সেলের কাজ কিন্তু তোমাদের এখানে করতে হবে। ওকে, দেখো কোন কোন স্টেশনের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে, দেখো একদম লেটেস্ট সমস্ত আপডেটগুলো কিন্তু পাবে আমাদের চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো স্টেশনের নাম শিয়ালদহ, SDAIS এবং নৈহাটি রয়েছে, নৈহাটি জংশন রয়েছে, বহরমপুর রয়েছে কোর্ট এবং পাশাপাশি কলকাতা রয়েছে। এই সমস্ত লোকেশনের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ কিন্তু আবার শুরু হলো। এইভাবে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে, এরকম নিত্য নতুন যা যা আপডেট আসবে সমস্ত জানতে পারবে সবার আগে আমাদের এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবার বন্ধুরা আসি, এখানে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু নেই। তো সিলেকশন যেটা রয়েছে খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু ফর্মটা ফিল করতে হবে, নির্ভুলভাবে ফর্মটা ফিল করতে হবে এবং সবার আগে জমা করতে হবে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে, তবেই কিন্তু তোমরা প্রথম কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে, অর্থাৎ সবার আগে কিন্তু জয়েনিং নিতে পারবে। ওকে, এবার দেখো তোমাদের এই ফর্মটা কিন্তু ফিল করতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কোথায় তোমাদের পাঠাতে হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। আর দেখো এখানে কাজ করার জন্য তোমাদের কিন্তু এই বিষয়টা ভালো হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে দেখো অরেঞ্জ শার্টস অ্যান্ড খাকি ট্রাউজার কিন্তু ব্যবহার করতে হবে এবং ফিমেলদের জন্য রয়েছে ব্লু শাড়ি এবং ব্লু সালোয়ার্স এবং ব্লু কামিজ, এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। ওকে, দেখো এবার যে বিষয় সেটা হচ্ছে কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সেটা এবার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করার পরে এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তার জন্য কিন্তু একটা পোস্ট খাম তোমাদের এরকম নিতে হবে, একদম হেডিংয়ে কিন্তু তোমাদের এই কথাটা লিখতে হবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাস, দেখো এখানে বলা আছে MUTS সহায়ক, এটা কিন্তু তোমাদের এখানে এই হেডিংয়ে কিন্তু লিখতে হবে। তারপরে দেখো এই ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা ডান দিকে 2 দিয়ে এতে যে অ্যাড্রেসটা রয়েছে দেখো এখান থেকে যে দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা DRM বিল্ডিংস, রুম নাম্বার দেখো 44 কাইজার স্ট্রিট কলকাতা 7000014, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে দেখো তোমাদের কিন্তু পোস্টের মাধ্যমে পাঠালে হবে না, সেক্ষেত্রে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এদের অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু সশরীরে গিয়ে জমা করতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো এখানে কিন্তু একাধিক স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এরকম প্রতিনিয়ত কিন্তু নিয়োগের আপডেট কিন্তু আসছে। তো সেই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে আরেকটা যে বিষয় রয়েছে, দেখো আমি এটা ক্লিয়ার করে দিই, ডিটেলস অফ আর্নেস্ট মানিস ডিপোজিট, দেখো এখানে 10,000 টাকা তোমাদের কিন্তু একটা টাকা ডিমান্ড ড্রাফট হিসেবে কিন্তু বা ফিক্সড ডিপোজিট হিসেবে তোমাদের কিন্তু টাকাটা রাখতে হবে, কার কাছে, রেলের কাছে কিন্তু রাখতে হবে। কি জন্য রাখতে হবে, অর্থাৎ তোমরা এখানে যে কাজ করবে তার জন্য কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক্স যে সমস্ত গেজেটগুলো হয় সেগুলো কিন্তু দেবে, ঠিক আছে, কাজ করার জন্য। তো তার বেসিসে কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের কাছে রাখছে, পরবর্তী যখন তোমরা কাজ ছেড়ে দেবে এই টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু ডিপোজিট মানি এরকম কিন্তু একটা রাখতে হচ্ছে 10,000 মতন। ওকে, তো একদম বাড়ির কাছাকাছি তোমরা কিন্তু জব পোস্টিং পাবে যদি এখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে, নিয়ারেস্ট যে তোমাদের রেল স্টেশন হচ্ছে সেখানে কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তো তোমাদের বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে তার নামটা কি রয়েছে অবশ্যই এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে। আর সাথে সাথে এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।